৪টের সময় বাবু স্কুল থেকে চলে আসার পর হালকা করে একটু মুড়ি খেয়েছিল। দিয়ে একটু আগেই বলে গেল, "মা আমার একটু হালকা করে খিদে পেয়েছে।" আমি বললাম, "ঠিক আছে, পড়তে বসার আগে তুই কিছু পেয়ে যাবি, তার আগে একটু তবলাটা প্র্যাকটিস কর।" এখন ওই ৫টা ২০ বাজে, বাবু বসেছে তবলায়। ও তবলায় বসেছে, ওই হেডফোন নিয়ে গানগুলো প্র্যাকটিস করছে। যে গানগুলো স্যাররাও ক্লাসে করায়, মানে ওদের তবলা ক্লাসে। আসলে কি জানো তো, এই গানগুলো তোমাদেরকে শোনালে হয়তো তোমরা বুঝতে পারতে বাবু যে তবলাটা বাজাচ্ছে সেটা কোন গানের সঙ্গে। কখনো হিন্দি গান, কখনো বাংলা গান, যেমন হচ্ছে শিউলির তলায় যে গানটা আছে আমাদের দুর্গাপুজোর সময়, যেটা শিউলির তলায় ভোরবেলায়, সেই গানটার সঙ্গেও তবলাটা প্র্যাকটিস করেছে। আবার কখনো ফানা বই যে হিন্দি গানটা আছে সেই গানটা করেছে আমির খানের। ওই গানগুলোও মাঝে মাঝে প্র্যাকটিস করে। কারণ কি, ওদের যখন ক্লাস হয়, মানে যে ক্লাসটা করতে যায় টিউশনিটা তবলার, সেখানেও এরকম প্র্যাকটিস করানো হয়। তার জন্য আমি বললাম, ঠিক আছে, তুই তো পুরনো স্যারের কাজগুলো করে নে, তার সঙ্গে গানগুলো একটু হেডফোন লাগিয়ে তুই প্র্যাকটিস করে নে। কপিরাইটের ভয়ে তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারলাম না। গানগুলোর সঙ্গে বাবু কেমনভাবে তবলা বাজাচ্ছে শুনলে হয়তো তোমাদের ভালো লাগতো। ঠিক আছে, চলো বাবুর জন্য একটা টিফিন বানাই। শুধু বাবুর জন্য নয়, আমাদের সকলের জন্য। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনকার দিনে, জানোই তো, বিকাল বলো, সন্ধে বলো, সকাল বলো, যখনই বলো তখনই তুমি বৃষ্টি উপস্থিত থাকে। আর সেটা হচ্ছে জোরদার বৃষ্টি। বাইরে বৃষ্টি আর এই ধরনের একটা খাবার হলে কী না জমে যায় বলো তো। বাবু তো আর চা খাবে না, তাই ওকে বললাম, তুই চা খাবি না, তুই তো এসে হালকা করে একটু মুড়ি খেয়েছিস, খিদে যখন পাবি পড়তে বসার আগে তোকে একটা টিফিন বানিয়ে দিয়েছি। 6:30টার সময় সন্ধে দিবা, 6:30 পৌনে 7টা, তার আগে আমার টিফিনটা রেডি হয়ে যাবে। এইরকম খাবার তো বাবু পছন্দ করে, সবথেকে বেশি পছন্দ করে বাবুর বাবা। বিয়ের আগে এরকম খাবার খুব একটা খায়নি, কারণ আমাদের বাড়িতে একটু নিরামিষ বুঝি। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এগুলো খুব একটা বেশি চলতো না। বাবা তো মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুই খেত না। মা, আমি, বুনি তিনজনাতে খেতাম তবুও। তারপরে আরও ওরা এখন নিরামিষ হয়ে গেছে, একদমই সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম কিছুই খায় না। তার জন্য এই ধরনের খাবারগুলো বিয়ের আগে খুব একটা খেতাম না। তবে বিয়ের পর বাবুর বাবা এটা আমাকে শিখিয়েছিল, জানো তো। কিছু কিছু রান্না আছে যেটা বাবুর বাবা শিখিয়েছিল, বাবুর বাবাই বলে দিয়েছিল যে এইভাবে এটা করো। অনেক অনেক রান্না জানতাম না, খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো তো। আর বিয়ের পর না শ্বশুর শাশুড়ি ছিল যে কেউ শেখাবে হাতে করে, কেউই তো ছিল না। তার জন্য টুকটাক রান্না, যেমন বাঁকুড়ার অনেক কিছু রান্না, বাঁকুড়া যেমন গুগলির ঝোল, তার সঙ্গে হচ্ছে পোস্তটা করতাম, কিন্তু আমাদের ওখানে পোস্তটা একটু অন্যরকম, এর বাবা অন্যরকম। যেমন এর বাবা পোস্তগুলোর মধ্যে শিখিয়েছিল টমেটো পোস্তটা কী করে করে, আর হচ্ছে ভেন্ডির টক। এইগুলো আমি জানতাম না, বিয়ের পর ওর বাবাই শিখিয়েছে। যেমন এই খাবারটা নাকি ওর বাবা যখন কলেজে হোস্টেলে থাকতো তখন এই খাবারটা নাকি বাবুর বাবার খুব পছন্দের একটা খাবার ছিল। দিয়ে আমার কাছে মাঝে মাঝে এই ব্রেডটা আনতো আর বলতো, এইরকম একটা টোস্ট বানিয়ে দাও। সেই রকমই আজকে বাবুকে বললাম, তোর বাবার পছন্দের একটা খাবার তোকে আজকে খাওয়াবো। আগেও 2-3 বার করেছিলাম, তবে বাবুর বাবা বলার পর থেকে আমার এটা খুব পছন্দের হয়ে গেছে। আর বাবুর তো পছন্দের বটি। তা চলো ঝটপট করে পানি ফেলে, এর জন্য কিছুই নয়, ওই যে ডিমটা নিলাম, ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচানো, মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা কুচানো, একটু লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটু সর্ষের তেলের মধ্যে বাটার দিয়ে পাউরুটিগুলোকে এইভাবে ডুবিয়ে, মানে ডিমটা দিয়ে দিলাম, তারপরে পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে সেঁকে নেবো। এদিকে একটা হতে হতে ওইদিকে আর একটা প্রিপারেশন করে নিচ্ছি। একটু বাটার দিলে বেশ খেতে ভালো লাগে। ওর বাবা বললো বাটার চিনি দিয়েও দিতে পারো। ওর বাবা নাকি স্কুল বা কলেজ লাইফটা তো, মানে কলেজটা এমএসসি, বিএসসি, এমএসসি, বিএড সবগুলি হোস্টেলে নালে রুম ভাড়া করে থেকে জীবনটা কাটিয়েছে। তাই এইসব খাবারগুলো নাকি ওর বাবার একটা জীবনের অংশ ছিল। মানে সেই রকম তো ভালো মন্দ হাতে করা তো ঘরের তৈরি খাবার খেতে পায়নি, কারণ ওর বাবা যখন বিএসসি ফার্স্ট ইয়ার না লাস্ট ইয়ার, সেই সময় ওর মা বাবা মারা গেছে। মা বাবা মারা যাওয়ার পর থেকে ও বাইরেই পড়াশোনা সব কিছু করেছে, যার জন্য এই খাবারগুলি ওর বাবার ছিল প্রিয় খাবার। কিছুই করার ছিল না, ঘরের খাবার পেলে সেইগুলো ঘরের খাবার হতো, কিন্তু এইগুলো যখন ছিলই না তখন এগুলি খেত। আর তারই মধ্যে এই বাবা খালি বলতে, এটাও আমার হচ্ছে কলেজ লাইফের খাবার। ক্যান্টিনে গিয়ে এই যে পাউরুটি টোস্ট আর একটু চা। আমি এখন করছি র চা, কারণ কি আমরা তো জানোই র চা খাই লেবু দিয়ে, আদা দিয়ে। আর বাইরে বৃষ্টি, একটু লেবু চা বেশ ভালোই লাগে। আর আমরা যেহেতু চিনি ছাড়া চাটা খাই, কখনো একটু মিষ্টি দিই, কখনো অল্প স্বল্প একটুখানি চিনিও দিই, আবার কখনো চিনি ছাড়াই করে দিই। ব্যাস ভালোই লাগে, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর এদিকে টোস্টগুলো ভাজা হয়ে গেছে, দুটো টোস্টই ভেজে নিলাম, মাঝখান থেকে একটু একটু করে কেটে দিলাম, একটুখানি চিনি দিয়ে তোমার আদা দিয়ে লেবু দিয়ে চাটা করে নিলাম। ব্যাস আজকের আমাদের সন্ধেবেলায় বর্ষাকালের দিনে একটা
মুখরোচক খাবার হয়ে গেল। তোমাদের কার কারা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও। ব্যাস আমাদের তো রেডি হয়ে গেল। ওদিকে বাবু কিন্তু তবলা কমপ্লিট হয়ে গেছে, ও বসে পড়েছে ওর বাবার কাছে। চলো দিয়ে আসি, অঙ্ক নিয়ে বসে পড়েছে ওর বাবার কাছে। ওর বাবার কাছে পড়তে পড়তে চলো ততক্ষণ আমরা এই খাবারটাকেও খেয়ে নিই। তা করতে করতে আমি আবার সন্ধে দেবো। এখন মোটামুটি 6টা 15, হ্যাঁ 6টা 10 এরকম বাজবে মনে হয়, আমি টাইমটা দেখলাম না। না মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়নি। এদিকে ওরা পড়তেও বসে পড়েছিল, বাবু তবলাটা প্র্যাকটিস করার পরই আমরা আগে খেয়ে নিই, তারপর আবার পড়তে বসবি। তো ওর বাবার কাছে চলছে এখন। আমি ওর বাবাকে বললাম আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, কারণ ওর বাবার তো খুব পছন্দের। তাহলে কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা সন্ধেবেলার আমার ছোট্ট একটা সন্ধ্যের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।